আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর হাবিবুল্লাহকে ডাক দিয়া কয়, পয়গম্বর কুল, হে নবী আপনি উম্মতদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ ওই বান্দাটাকে ভালোবাসি, মুহাব্বত করি, এমনটা যারা চায়, ও পয়গম্বর ওই তামাম দুনিয়ার উম্মতদেরকে জানায়া দেন তারা যেন নবী আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে জানাইয়া দেয়, পয়গম্বর উম্মতদেরকে জানাবেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই তারা যেন নবী আপনাকে আগে ভালোবাসে। নবীকে যদি তুমি পূর্ণাঙ্গ ভালোবাসতে পারো, নবীকে কেমনে ভালোবাসবো? মায়ার নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীকে ভালোবাসতে চাও তারা আমি নবীর সুন্নতগুলোকে ভালোবাসো। আমি নবীর সুন্নতগুলো দিয়ে যদি তুমি ভালোবাসতে পারো তারা আমি নবীকে ভালোবাসা হবে। আর আমি নবীকে যদি তোমরা ভালোবাসতে পারো আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ বলে, যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসতে পারবা কানা মাই ফিল জান্নাহ, আমি নবী কথা দিলাম তাদেরকে ছাড়া আমি নবী জান্নাতে ঢুকবো না। এ মুসলমান, আজকে যখন ফজরের নামাজ পড়াইতে মসজিদে গেলাম, ফজরের নামাজের আগ মুহূর্তে কিতাব মুতালা করতে গিয়া দেখলাম নবীর 63 বছর জিন্দেগি পরে দেখলাম এমন ইতিহাস আর কোথাও পাওয়া যায় না, কোথায় পাওয়া যায় না। মুফাসসিরিন কেরাম বলে গেলেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, এমন থেকে কিছু মুসলমান আসলো নবীর দরবারে। নবীর দরবারে আসিয়া পয়গম্বরকে ডাক দিয়া কয়, পয়গম্বর ও নবী আমার, আমরা ইয়ামানের বাসিন্দা, আমরা মুসলমান সংখ্যা অনেক বেড়ে গেলাম। এই বাড়ার কারণে আমাদেরকে একটা গভর্নর দিতে হবে, আর একজন বিচারপতি দিতে হবে, আর একজন আপনার বিচারপতি, 3 নম্বর আপনি একজন গভর্নর, একজন বিচারপতি, আর একজনকে বানাইয়া তো আপনি 3 জন লোক আমার এমানের ভিতরে দিতে হবে, যিনি বিচার করবেন। ওই বান্দাটা একজন বিচারক চাইলেন, একজন প্রতিনিধি চাইলেন। যেই বান্দাটাকে নিয়া আল্লাহর নবী ডাক দিয়া কই, সাহাবীরা ভালো করে শুনো, এই মুহূর্তে মদিনার ভিতরে যুদ্ধ চলতেছে, এখন যদি তুমি তাদেরকে নিয়ে যাও 3 জন দেওয়া সম্ভব না, তবে একজনকে আমি দিয়া দিতেছি, একজনকে তুমি নিয়ে যাও 3 জনের কায়েম মাকাম, যিনি একজনের ভিতরে সব এলেন তার ভিতরে দেওয়া আছে। মায়ার নবীকে ডাক দেয়, আমাদের বাসিন্দারা ডাক দেয় কই, পয়গম্বর ওই সাহাবীর নাম কি? বলে ওই সাহাবীটার নাম হলো আমার আদরের মুআজ ইবনে জাবাল। হযরত মুআজ ইবনে জাবালকে পাঠায়া দিল। কোন জাবাল জানো? যেই জাবালকে আমার পয়গম্বর খুব আদরে রাখতেন, কাছাকাছি রাখতেন। ওই মুআজ ইবনে জাবাল অনেক লম্বা ইতিহাস। ওই মুআজ ইবনে জাবালকে যখন মায়ার নবী দিয়া দিল, মায়ার নবী পিছনে পিছনে যায়, সরওয়ারে দু আলম নবী যখন পিছনে পিছনে যায় রে বান্দা, আর ওই দিক দিয়া হযরত মুআজ সরওয়ারে দু আলম নবী হাইটা হাইটা যায়, আর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়ার ভিতরে সওয়ার হয়ে যাইতেছে। যখন কিনা হাঁটতে হাঁটতে মদিনার পথ পার হয়ে গেল, সীমান্ত পার হয়ে গেল, এই সীমান্ত পার হওয়ার আগে হযরত মুআজকে আমার নবী ডাক দেয়া কই, রে মুআজ, ও মুআজ রে, এই মুহূর্তে জিবরাইল আমার কাছে আসছে। জিবরাইল আমার কাছে এসে বলতেছে, মুআজ রে, তোর সাথে আমার আর কোনোদিন দেখা হবে না, আমার সাথেও তোর আর কোনোদিন দেখা হবে না। আজকে ঘটনাটা পড়তে গিয়া চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। মায়ার নবীর সাহাবী হযরত মুআজ
মায়ার নবী ডাক দেয়া কইরে মুআজ একটু পিছনের দিকে তাকাও, কারণ তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না রে মুআজ। কারণ হলো জিবরাইল আমাকে আয়েশা বলছে তুমি আমাকে আর দেখতে পারবা না, আমিও তোমাকে দেখতে পারবো না। এই কথা শোনা মাত্র হযরতে মুআজ বেহুশ হয়ে উটের উপর থেকে মাটির ভিতরে পড়ে গেছে রে মুসলমান। হযরতে মুআজ পড়িয়া গেল, মায়ার নবী যা বুকের ভিতরে জড়ায়া ধরছে। মায়ার নবী যখন মায়ার নবী মুআজকে ধরছে, হযরতে মুআজ চোখটা খুলিয়া তাকায়া দেখে মায়ার নবীর বুকের ভিতরে হযরতে মুআজ হাউমাউ করে কান্না করে আর ডাক দেয়া কই পয়গম্বর আপনাকে আমি আর দেখতে পারবো না, আপনিও আমাকে আর দেখতে পারবেন না গো নবী আমার। তাহলে আপনি আমাকে এত দূরে কেন পাঠায় দিবেন গো নবী আমার? হযরতে মুআজের চোখের পানি জর 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 করে পড়ে। মায়ার নবী ডাক দিয়া কই রে মুআজ, আজ থেকে বুঝি তুমি আমাকে দেখতে পারবা না, আমি তো মদিনায় থাকবো, এটা তো বেশি দূর না, তুমি ইয়ামানে চলে যাইবা। হযরতে মুআজ ডাক দিয়া কই পয়গম্বর আপনি মদিনার ভিতরে থাকবেন, আমাকে আপনার কাছ থেকে এত দূরে কেন সরায়া দিলেন গো নবী আমার? কারণ হলো আপনি আমাকে এত দূরে সরায়া দিলেন, আপনার সাথে কত সাহাবীরা থাকবে, আপনার সাথে কত সাহাবায়ে কেরাম আপনার পিছনে নামাজ পড়বে, তারা না জানি কত ভাগ্যবান কত দরদি মানুষ হয়ে যাবে, আপনার পিছনে নামাজ আদায় করবে। আমি তো আর আপনার পিছনে নামাজ আদায় করতে পারবো না, আমাকে এত দূরে কেন পাঠায়া দিতেছেন গো নবী আমার? মায়ার নবী ডাক দেয়া কই মুআজ কেবলমাত্র আমি নবী থাকবো মদিনায়, আর মুআজ তুমি থাকবা ইয়ামানে, এটা বেশি দূরে নয়, বরং এমন কিছু উম্মত দুনিয়ার জমিনে আসবে, আমি মরে যাওয়ার পরে 1000 বৎসর পরে তারা জন্মগ্রহণ করবে, তারা আমি নবীকেও দেখবে না, কিন্তু তাদের ভিতরে আমি নবীর সুন্নাত থাকবে, আমি নবীর মুহাব্বত তাদের ভিতরে বেশি থাকবে। যেই কারণে মুআজ তোমার অন্তরের ভিতরে এই পরিমাণ মায়া জন্মায়া গেছে, এরা আমাকেও দেখবে না, 1000 বৎসর পরে জন্মগ্রহণ করবে, এরপরে যখন দুনিয়ার জমিনে আগমন করবে এ মুআজ তার প্রতি আমি নবীর প্রতি এদের মায়া বেশি থাকবে, যার ভিতরে আমি নবীর সুন্নাত থাকবে। আমি নবী এদেরকে ছাড়া, একটা উম্মত ছাড়া আমি নবী জান্নাতে ঢুকবো না। ও আজকে দুনিয়ার মুসলমান, সম্মগঞ্জের মুসলমান, ভালো করে শুনিয়া নাও, ওই নবীর মায়া নবীর মুহাব্বত যদি তোমার অন্তরে ঢুকাইতে পারো, মায়ার নবী ডাক দিয়া কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না পর্যন্ত তোমার অন্তরে তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের চাইতে আমি নবীর মুহাব্বত তোমার অন্তরে বেশি না থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। যতক্ষণ না হতে পারবা না। এবার তুমি চিন্তা করো, তুমি কত বড় আশিক রাসূল হয়েছ, তোমার ভিতরে নবীর সুন্নত কতটুকু আছে, তোমার ভিতরে নবীর মায়া কি পরিমাণ আছে। অথচ সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখো, সাহাবায়ে কেরাম জীবনটাকে বাজি রাখছে এক জায়গায়, আর ডাক দিয়া কয় তামাম দুনিয়া একদিকে যাবে, নবীর মুহাব্বত আমার অন্তরে সবচেয়ে বেশি থাকবে। নবীর একজন হাফসি গোলাম হযরতে বেলাল, যেই বেলালকে মানুষগুলো কাওয়া বলে গালি দেয়, দুনিয়ার মানুষ যতই কালো হোক না কেন, হযরতে বেলালের আর মানুষ কালো হোক না কেন, হাতের তালু কিন্তু সাদা দেখা যায়। হযরতে বেলালের হাতের তালুটা পর্যন্ত
মতো কালো ছিল। এমন সাহাবী ছিল হযরতে বেলাল হাবশী। কিন্তু ওই বেলালের মহব্বতে হযরতে বেলাল কি পরিমাণ সম্মান! মায়ার নবী মেরাজ থেকে আইসা ফজরের পরে ডাক দিয়া কয়, আইনা বেলাল, ও বেলাল তুমি কোথায়? হযরতে বেলাল মজলিসের পিছন দিক দিয়া দাঁড়ায়া গেল। আমার নবী তাকায়া দেখে বেলালের চোখ বে 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 পানিগুলো পড়তেছে। এবার আমার মায়ার নবী ডাক দিয়া কই, রে বেলাল, তোমার চোখের ভিতরে কেন পানি দেখা যায়? হযরতে বেলাল ডাক দিয়া কই, নবী আমার, আমার চোখের ভিতরে পানি হলো আপনি যখন কোন লম্বা সফর থেকে আসতেন, আসার হয়তো আবু বকর নয়তো ওমর নয়তো উসমান নয়তো আলীর মতো তো আবু হুরায়রার মতো জলিলুল কদর সাহাবীদেরকে ডাকতেন। হঠাৎ করে আমি বেলালকে আজকে কেন ডাকলেন না? জানি কোন অপরাধ করে ফেলেছি। মায়ার নবী বেলালকে ডাক দিয়া কই, রে বেলাল, না রে বেলাল না, তুমি এমন কোন অপরাধ করো না। ও বেলাল, আমি যখন কালকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতেছিলাম, জান্নাত ভ্রমণ করার সময় হঠাৎ আমার সামনে সামনে খরমের আওয়াজ পাইলাম, পরিচিত জুতার পায়ের আওয়াজ পাইয়া আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এই পরিচিত জুতার পায়ের আওয়াজটা কার? জিবরাইল আমাকে ডাক দিয়া কই, পয়গম্বর, এটা হলো আপনি সাহাবী বেলালের জুতার পায়ের আওয়াজ। আল্লাহু আকবার জুড়ে বলো। ও নবীর আশিক উম্মতের দল, ওই সাহাবায়ে কেরাম নবীর জন্য কি পরিমাণ মহব্বত বেড়ে গেল। নবীর সাহাবায়ে কেরাম পুদর, নবীর সাহাবায়ে কেরাম কি পরিমাণ নবীকে ভালোবাসলো, কি পরিমাণ নবীর সুন্নতের মালাটা গলায় দিয়া দিল। ওই নবীর সাহাবায়ে কেরাম নবীকে এই পরিমাণ ভালোবাসতো। আহারে, তাকায়া দেখো উহুদের যুদ্ধের বিষয় আপনারা জানেন। আমার নবী ডাক দিয়া কই, কারা যাইবা উহুদের ময়দানের জন্য দাঁড়াইয়া যাও, নামগুলো সাহাবায়ে কেরাম লেখাও। নামগুলো লেখাইতেছে। হঠাৎ একজন মহিলা কোলের দুধের বাচ্চাটাই না নবীকে ডাক দিয়া কই, পয়গম্বর, এই যে বাচ্চাটার নামটাও আপনি উহুদের যুদ্ধের জন্য লিখে দেন। আল্লাহ। আমার মায়ার নবী ডাক দিয়া কই, রে মহিলা, ভালো করে শুনিয়া নাও, এই যুদ্ধের জন্য আমি যাব, শক্তিশালী মানুষের প্রয়োজন, তুমি দুধের বাচ্চা দিয়া দিতেছো কেন? এবার মহিলাটা মায়ার নবীকে ডাক দিয়া কই, নবী আমার, ও পয়গম্বর, ও নবী আমার, দুশমনেরা আপনাকে লক্ষ্য করে যখন তীর নিক্ষেপ করবে গো নবী, ডান দিক দিয়ে যখন তীর নিক্ষেপ করবে, এই শিশু বাচ্চাটাকে ডান দিক দিয়া ধরে দিবে। আবার যখন বেঈমানেরা সামনে দিয়া যখন কোনো বেঈমান তীর নিক্ষেপ করবে, ওই বাচ্চাটাকে সামনে দিয়া ধরে দিবেন। আল্লাহু আকবার। আবার যখন পিছন দিয়া তীর নিক্ষেপ করবে, বাচ্চাটাকে পিছনে দিয়া ধরে দিবেন। এরপরেও নবী আপনার শরীরে যেন কোনো আঘাত না লাগে, কারণ আমার স্বামী জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। ও নবী আমার, আপনি যুদ্ধ যাবেন, আমিও যাওয়ার মতো অনুমতি নেই, এই জন্য ছোট বাচ্চাটার নামটা আপনি লেখা দেন। মায়ান নবী যুদ্ধের জন্য চলে গেল। যুদ্ধ করতে করতে মায়ান নবীর দান মুবারক শহীদ হয়ে গেল। এই নবীর আশিক, এই সম্মুগঞ্জের মুসলমান যুবক ভাই, ভালো করে শুনিয়া নাও, নবীর আশিক রাসূল কারে কয়? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতেছে, এমনি কে জানি মদিনার অলিতে গলিতে আওয়াজ দিয়া দিছে, এই দিক দিয়া হযরতে বেলাল আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আযান দেয়। এমনি মদিনার অলিতে গলিতে খবর হয়ে গেছে নবী নাই, আমার নবী দুনিয়ার জমিনে নাই। বেলাল আযান ফালাইয়া উহুদের ময়দানে দৌড়ায়। মানুষগুলো ডাক দিয়া কই, রে বেলাল, আযান কি শেষ করবেন রে বেলাল?
হযরতে বেলাল ডাক দিয়া কয়, যে শহরে নবী থাকবে না আমি বেলাল কার জন্য আজান দিব? মায়ার নবী যুদ্ধের শেষ সমন্বিত হয়ে গেল। আমার মায়ার নবী আমার আরেকজন সাহাবী ছিল যার নাম হলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীকে মায়ার নবী, কালো সাহাবী হযরতে সাদ, মায়ার নবী তাকে বিবাহের জন্য পাঠায়া দিয়েছে অনেক লম্বা ইতিহাস। আল্লাহর নবী যা কয়, এ সাদ বিবাহ করবি নি? বলে, আমি এত কালো মানুষ, আমাকে তো কেউ মদিনার কোনো বাচ্চা কোনো মহিলা আমার কাছে বিবাহ দিতে চায়। মায়ার নবী দরখাস্ত পাঠাইল, সাহাবীর মেয়ে আছে অনেক সুন্দরী একটা মেয়ে, দরখাস্ত পাঠাইলো, দরখাস্ত কবুল করে নিল। আগেই কবুল করে নাই, নবীর কথা শোনার পরে কবুল করে নিয়েছে। মহিলাটা যখন শুনছে নবী পাঠাইছে, বাবাকে ডাক দিয়া কই, বাবা বিশ্ব নবী পাঠাইছে, ফিরাইয়া দিও না। এই নবী যেই সন্তানই পাঠাইছে না কেন, একে ফিরাইয়া দিও না, আমার কাছে যাইতে হবে। আমার নবী এবার ডাক দিয়া কই, সাদ তোমার কাছে কি দেন মোহর আছে? বলে, না, মোহরের কোনো টাকা নাই। মায়ার নবী চারজন সাহাবীর কাছে পাঠায়া দিল, অনেক লম্বা ইতিহাস। চারজনে একটু একটু করে 100 দিরহাম দিয়া প্রায় 600 দিরহাম, 400 দিরহাম দিয়া যখন বিবাহের মহারণা দিল, বাকি টাকা নিয়া হযরতে সাদ যখন রওনা দিল বিবাহের বাজারের জন্য। হযরতে সাদ বিবাহের বাজারের জন্য বাজার করে রে মুসলমান, এমনি মদিনার বাজারের ভিতরে আওয়াজ নবী নাই। হযরতে সাদ বিবাহের বাজার সারিয়া দোকানদারকে ডাক দিয়া কই, দোকানদার ভাই, ও দোকানদার ভাই, তরবারি আসেনি? তরবারি বলে, কেন? তুমি তো বিবাহের বাজারের জন্য আসছো। এই কথা বলতে এবার হযরতে সাদ দোকানদারকে ডাক দিয়া কই, দোকানদার ভাই, আমার নবী থাকবে যুদ্ধে, দান শহীদ হয়ে যাবে, আমি সাদ বিবাহের মসনদে বলবো না। না, হযরতে সাদ ডাক দিয়া কয়, ও দোকানদার ভাই, তরবারিটা দাও। একটা তরবারি কিনলেন, একটা তরবারি কেনার পরে আরেক কিছু টাকা দিয়া ঘোড়া কিনলেন। তরবারি আর ঘোড়া দিয়া যখন কিনা, হযরতে সাদ একটা কালো কাপড় শরীরের ভিতরে পেঁচাইয়া উহুদের ময়দানের দিকে দৌড়াইয়া, কারণ হলো যদি আবার নবী দেখতে পায় তাহলে তাকে ফিরাইয়া দিবে, যুদ্ধ করতে দেবে না। হযরতে সাদ কালো কাপড় পেঁচাইয়া যুদ্ধের জন্য রওনা হয়ে গেল। যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে শত শত কাফেরদেরকে কচু কাটা করে ফেলেছে। আমার নবী যখন এই দিক দিয়া তাকায়া দেখতেছে, নবীকে গর্তের ভিতরে ফালায়া দিছে, সাহাবায়ে কেরাম গর্ত থেকে তুলেছে। আমার নবী যখন একটু বসেছে, এবার মায়ার নবী তাকায়া দেখে একজন সাহাবী, মুখটা শুধুমাত্র চোখগুলো দেখা যায় আর কিছুই দেখা যায় না, শরীরটা পুরো কালো কাপড় দিয়া ঢেকে ফেলেছে। ও সম্মুখগঞ্জের মুসলমান আশিক রাসূল কারে কয়, আমার নবী তাকায়া দেখে আর কাফেররা ডাক দিয়া কই, কোন এই সাহাবা, যেই সাহাবা আজকে যুদ্ধের জন্য রওনা হয়ে গেল, আজকে কাফেরদেরকে কচু কাটা করতেছে মুসলমানের পক্ষ হইয়া, কে এই সাহাবা? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধও করতেছে, একটা বেঈমান কাফের আইসা হযরতে সাদের পিছনে একটা তীর দিয়ে আঘাত করেছে। হযরতে সাদের যখন আঘাত করেছে, হযরতে সাদ হুমড়ি খায়া জমিনের ভিতরে পড়ে গেছে। হযরতে সাদ যখন জমিনে পড়ে গেছে, কাপড়টা সরে গেছে, মায়ের নবী তাকায়া দেখে, আমার সাদ পাঠাইছি যুদ্ধে বিবাহের জন্য, যুদ্ধ কেন আসলো? মায়ার নবী যা দৌড়াইয়া হাঁটতে পারে না, ওই নবী যায় হযরতে সাদকে জড়ায়া ধরছে, হযরতে সাদকে বুকের ভিতরে জড়ায়া ধরিয়া হাত বুলায় আর ডাক দেয়া কই, সাদ তোমাকে না করলাম যুদ্ধে আইসো না, তোমাকে বিবাহের জন্য বাজার করতে পাঠায়া দিলাম, কেন তুমি আজকে যুদ্ধ
যুদ্ধের ময়দানে আসলাম। হযরতে সাদ নবীকে ডাক দিয়া কই, নবী আমার, আমি যদি আজকে যুদ্ধের ময়দানে চলে যাইতাম তাহলে এই বরকতি হাত দিয়া কে আমাকে মাথার ভিতরে হাত বুলাইয়া দিত? কে বরকতি হাত দিয়া আমাকে হাত বুলাইয়া দিত গো? ও নবী আমার, ও পয়গম্বর, কে আমাকে আমার কপালে চুমু দিত? ও পয়গম্বর, আমি এইভাবে যখন চলে আসবো আপনার মুলাকাত পাওয়া যাবে আমি কোশ্চিন কালেও ভাবেন। ও নবী, আপনি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবেন আর আমি সাদ যুদ্ধের ময়দান থেকে যাব না, যুদ্ধে আসবো না, এটা কোশ্চিন কালেও হতে পারে না। নবীর একজন সাহাবী হযরতে সাদের ইন্তেকালের পর্যায়ে হয়ে গেল। মায়ার নবী যখন মুস্কি মুস্কি হাসতেছে, আবার মায়ার নবী চেহারাটা ফিরায়া নিল। সাহাবায়ে কেরাম মায়ার নবীকে ডাক দিয়া কই, পয়গম্বর, আপনি মুস্কি মুস্কি হাসলেন, আবার চেহারাটা কেন ফিরায়া দিলেন? মায়ার নবী ডাক দিয়া কই, সাহাবায়ে কেরাম ভালো করে শুনিয়া না, আমার সাদের জান্নাতের ফেরেশতারা জান্নাতি রুমাল নিয়া, আমার জান্নাতি ফেরেশতারা জান্নাতি রুমাল নিয়া যখন আমার সাদের হযরতে সাদের যখন কিনা তার রূহটা নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতারা আসতেছে, আবার কেন চেহারা ফিরায়া নিলেন গো নবী আমার? এবার নবী আমার ডাক দিয়া কই, সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, আমার সাথ বিশ্ব সুন্দরী মেয়েরাইকা যুদ্ধের ময়দানে আসছে আমি নবীর মহব্বতে, এই জন্য জান্নাতের হুরেরা এইভাবে আসতেছে, দৌড়ায়া যখন জান্নাতের হুরেরা আসতেছে আমার সাথকে মারহাবান মারহাবান বলে নিমন্ত্রণ জানানোর জন্য, ওই সময় ওই হুরদের যখন জুড়ে হাঁটা শুরু করছে, হাঁটু থেকে কাপড় উপরে উঠে গেছে, এই দৃশ্য দেখা আমি নবী হাসতে আরম্ভ করেছিলাম, আমি নবী চেহারা ফিরায় নিছি। আল্লাহু আকবার। আমার নবী যুদ্ধ শেষ, মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কই, সাহাবায়ে কেরাম, কারা জানি আজকে যুদ্ধের জন্য আল্লাহর মুলাকাতের জন্য শহীদ হয়ে গেছে, তাদের লাশগুলো একত্রিত করো, বিনা গোসলে দাফন করে দাও। মায়ার নবী ডাক দিয়া কই, সাহাবীরা সব লাশগুলো একত্রিত করো। এমনি মায়ার নবী তাকায়া দেখে একজন মহিলার আওয়াজ, যুদ্ধের ময়দানে একজন মহিলার আওয়াজ শোনা যায়। মায়ার নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, কোন মহিলা আজকে যুদ্ধের জন্য আসছে? যুদ্ধের ময়দানে মহিলা কেন? মহিলাটা মায়ার নবীকে ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি সকল লাশগুলোকে আপনি বিনা গোসলে দাফন করে দিবেন, কিন্তু আপনার একজন সাহাবী যার নাম হলো হযরতে হানজালা, ওই হানজালার বিবি আমি গতকালকে কেবল বিবাহ করেছি, ওই হানজালা যদি দুনিয়াতে বেঁচে থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি শাহাদাত বরণ করে, ও নবী আমার, তাকে বিনা গোসলে দাফন করবেন না গো পয়গম্বর, কারণ এই হানজালা আপনার সাহাবী হানজালা বিনা গোসলে আপনি দাফন করবেন না গো নবী আমার। কারণ যখন বাসর রজনী শেষ হয়েছে, তোর লঙ্গি তলিয়া নিয়ে যখন গোসলখানায় ঢুকবে গোসলের জন্য, ফরজ গোসলের জন্য, ওই সময় মদিনার অলিতে গলিতে আওয়াজ, আমার নবী নাই, আমার নবী না। আমার স্বামী হানজালা দৌড়াইয়া ডাক দিয়া কই, ও প্রাণের বিবি, তরবারিটা আমার হাতে দাও। তরবারি নিয়ে জিহাদের ময়দানের দিকে চলে আসছে। আমি বললাম, প্রাণের স্বামী, আপনি একটু ফরজ গোসলটা শেষ করে যান। আমাকে ডাক দিয়া কয়, ও প্রাণের স্ত্রী, যেই নবীর জন্য আমি হানজালা আজকে মুসলমান হয়েছি, ওই নবী যদি না থাকে আমি হানজালা দুনিয়াতে থেকে কোনো লাভ না।
ও নবী আমার, ওই হানজালাকে গোসল না দিয়া আপনি বিনা গোসল না দিয়া কবরস্থ করবেন না। মায়ার নবী এমনি জিবরাইল আমিনের আগমন, জিবরাইল আমিন ডাক দিয়া কয় পয়গম্বর আপনার সাহাবী হানজালাকে দুনিয়ার পানি দ্বারা গোসল করানো হবে না, আপনার সাহাবী হানজালার গোসল আসমানের পানি দিয়া ফেরেশতারা আসমানে হাউজে কাউসারের পানি দিয়া করাইতেছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই সাহাবায়ে কেরাম কয়টা লাশ জমায়েত করেছো? আমার নবীকে এবার ডাক দিয়া কয় 68টা, এটা নিয়ে 69টা লাশ। মায়ার নবী ডাক দিয়া কয় আরেকটা লাশ আছে, তাড়াতাড়ি সাহাবায়ে কেরাম খুঁজে 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 বের করো, কারণ আমি নবী দেখছি, স্বপ্নে দেখছি 70টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছি। আমার মনে হয় 70টা সাহাবীর লাশ আজকে ময়দানের ভিতরে আছে। সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে পাহাড়ি আর পথ, ওই পাহাড়ের উপরে তাকায় দেখি একজন সাহাবীর লাশ, যার হাতগুলো কাটা, পাগুলো কাটা, কানটা কাটা, নাকটা আলাদা কাইটা রাখছে, পাটা আলাদা কাইটা রাখছে, এমনকি লজ্জাস্থানটা পর্যন্ত কাইটা আলাদা করে রাখছে। কে যেন কলিজাটা বের করে সিবাইয়া রাখছে। আমার নবী সাহাবায়ে কেরাম চিনে না। মায়ার নবী যা ডাক দে, মায়ার নবীকে সাহাবায়ে কেরাম ডাক দেয়া কই পয়গম্বর, ও নবী আমার, একটা সাহাবীর লাশ পেয়েছি, তবে সাহাবী নাকি আমি চিনি না, আমরা চিনি। আপনি যদি আসতেন তাহলে মনে হয় সাহাবীর লাশটা খুঁজে বের করা যায়। মায়ার নবী গেলেন। মায়ার নবী যখন আস্তে আস্তে করে হাত লাগায়, পা লাগায়, আর মায়ার নবী ফুফাইয়া ফুফাইয়া ছোট বাচ্চাদের মতো কান্না। মায়ার নবী ডাক দেয়া কই সাহাবায়ে কেরাম তোরা কি চিনুস না, এটা আমার আমির হামজার লাশ। মদিনায় যখন আসলাম আমার মা নাই, আমার বাবাও নাই। আমি নবী দুনিয়াতে আসার 6 মাস পূর্বে বাবা হারাইলাম। যখন দুনিয়াতে আসতাম 6 বছর বা 4 বছর বয়সে আমার মা হারায়। ওই সময় মক্কার মানুষেরা এসে আমাকে তিরস্কার করে, এই চাচা রাখলে ধরায়া আজ পর্যন্ত আমি নবী হয়ে গেলাম, তোরা কি চিনুস না? নবীর আমিরে হামজার লাশটাকে যখন টুকরো টুকরো করে ফেলছে, এ নবীর আশিক রাসূল শুনো, ওই নবীর মোহাব্বত অন্তর নিয়ে যদি সামনে আগাইয়া যাও, নবী বলে কানা মাই ফিল জান্নাহ, আমি নবী কথা দিলাম এদেরকে ছাড়া আমি নবী জান্নাতে ঢুকবো না। এই সম্মুখনসময় মনসিংহের মুসলমান বাবারা ভালো করে শুনিয়া নাও, নবীর আদর্শের মালাটা যদি তুমি গলায় করতে পারো, সাহাবায়ে কেরামদেরকে নবী যেটা বলেছেন কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সুন্নাত গুলো যদি তুমি আঁকড়ায়া ধরতে পারো, আমি নবী কথা দিলাম তাদেরকে ছাড়া আমি নবী জান্নাতে প্রবেশ করব না। এই নবী কেমন মায়ার নবী আমার জানো? মায়ার নবীর মুহাব্বত শুধু মানুষের অন্তরে ছিল না, ওই উহুদ পাহাড় মায়ার নবী যখন মক্কা মদিনা থেকে বাইরে বের হইতেন, আবার যখন মদিনায় ঢুকতেন, তো উহুদ পাহাড় দেখা দেখা মায়ার নবী মসজিদে নববী থেকে বাইরে বের হইতেন। আবার যখন মসজিদে নববীতে ঢুকতেন, উহুদ পাহাড় দেখা দেখা মায়ার নবী মসজিদে নববী থেকে বের হইতেন। আল্লাহর নবী একদিন মসজিদে নববী থেকে বাইরে বের হয়েছে, ঘটনা চক্রে আল্লাহর নবী অন্য রাস্তা দিয়া মদিনায় ঢুকতেছে। এমনি জিবরাইল আমিনের আগমন। জিবরাইল আমিন মায়ার নবীকে ডাক দিয়া কই পয়গম্বর, ওই দিক দিয়া উহুদ পাহাড় কান্না আরম্ভ করছে। আল্লাহু আকবার। আমার নবী জিবরাইলকে ডাক দিয়া কই জিবরাইল, উহুদ পাহাড় কেন কাঁদে রে?
জিবরাইল আমিন নবীকে ডাক দিয়ে কই নবী আপনি যখন প্রতিদিন ওই রাস্তা দিয়া যাইতেন উহুদ আপনাকে দেখতো, আপনি যখন মদিনায় ঢুকতেন তো উহুদ আপনাকে দেখতো, আপনি উহুদ পাহাড়কে দেখতেন। আজ থেকে আপনাকে আর উহুদ দেখবে না, আপনি উহুদকে দেখেন নাই। এই বিরহ বেদনায় উহুদ পাহাড় আপনি নবীর জন্য কান্না আরম্ভ করছে। আল্লাহু আকবার। ওই নবীর জন্য শুধুমাত্র পাহাড় কাঁদে না, ওই নবীর জন্য গাছ পর্যন্ত কান্নার আওয়াজ। নবী খুতবা দিতেন খেজুর মরা খেজুর গাছ, উস্তুনে হান্নানা মজার খেজুর গাছ, ওই খেজুর গাছের ভিতরে নবী পিঠ লাগাইয়া খুতবা দিতে। মায়ার নবীর কাছে একজন সাহাবী, নবীর একজন বড় আশিক, একজন মহিলা নবীর প্রেমে পাগল হয়ে গেছে। নবীকে ডাক দিয়া কয় পয়গম্বর, ও নবী আমার ভালো করে শুনিয়া নেন, ও পয়গম্বর আপনি এই মরা খেজুর গাছের ভিতরে হেলান দিয়া খুতবা দেন, সহ্য হয় না, একটা কাঠের মিম্বার বানায়া দে। মায়ার নবী ডাক দিয়া কয় ঠিক আছে, কাঠের মিম্বার বানাইয়া নাও। পরের জুমায় যখন কাঠের মিম্বার নিয়ে মায়ার নবীর সামনে হাজির, মায়ার নবী ডাক দিয়া কই সাহাবায়ে কেরাম এই মিম্বারটা খেজুর গাছ বরাবর রাখো। যখন খেজুর গাছ বরাবর রাখা হলো, মায়ার নবী যখন খেজুর গাছ ওই মিম্বারের ভিতরে পা দিবে এমনিই দেখে কি যেন কান্নার আওয়াজ। মায়ার নবী ডাক দিয়া কই সাহাবায়ে কেরাম কে ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্না করে, কে উটের বাচ্চার মতো কান্না করে। সাহাবী তাকায়া দেখে, সাহাবায়ে কেরাম বলে নবী আমার কোন সাহাবী তো কাঁদে না। হঠাৎ মায়ার নবী লক্ষ্য করে দেখে মরা খেজুর গাছের ভিতর থেকে কান্না আসতেছে। বলি আল্লাহু আকবার। এবার আমার মায়ার নবী খেজুর গাছকে ডাক দিয়া কই খেজুর গাছ কেন কান্না করো? ও খেজুর গাছ কেন কান্না করো? খেজুর গাছ আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ যদি নবী জানতো আমি নবীকে, আমি খেজুর গাছ নবীকে কতটুকু মহাব্বত করি, তাহলে এই খেজুর গাছকে ফালাইয়া নবী অন্য মেম্বরে খুতবা দিত না। ও আল্লাহ আমার জবান খুলে দাও। খেজুর গাছের জবান খুলে দিল। মায়ার নবী ডাক দিয়া কই খেজুর গাছ কেন কান্না করো? এবার খেজুর গাছ ডাক দিয়া কই নবী আমার আপনি প্রতিদিন আমার পিঠে আপনার পিঠটা আমার ভিতরে দিয়া আপনি হেলান দিয়া খুতবা দিতেন, আজ থেকে আপনি আর খুতবা দিবেন না গো নবী আমার। এই বিরহ বেদনায় আমি খেজুর গাছ কান্না আরম্ভ করেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কই এই খেজুর গাছের ভিতর থেকে ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্নার আওয়াজ বের হয়েছে। মায়ার নবী ডাক দিয়া কই খেজুর গাছ চিন্তা করবি না, তোর জন্য আমি নবী দোয়া করে দেব। ও খেজুর গাছ তুই সারাটা বছর মসজিদে নববীতে থাকবি, এ কিনারায় থাইকা তুই আবার মরা খেজুর গাছ জীবিত হবি, আবার তুই খেজুর দিবি, সারা বছর খেজুর দিবি। আমার উম্মতেরা তামাম দুনিয়া থেকে আইসা তোর গাছের খেজুর খাবে। এরপরেও খেজুর গাছের কান্না থামে না। আমার নবী এবার ডাক দিয়া কয় ও খেজুর গাছ শুনো, আমি নবী কথা দিলাম আমি তোকে নিয়া জান্নাতে যাব। খেজুর গাছের কান্না থাইমা গেছে। শুধুমাত্র মুসলমান নবীর সুন্নত মাইনা যদি জান্নাত পারো, শুধুমাত্র খেজুর গাছ একটু মহাব্বত থাকার কারণে, খেজুর গাছ নবীর সাথে মহাব্বত লাগার কারণে খেজুর গাছ জান্নাতি হয়ে গেছে। উহুদ পাহাড় নবীর জন্য কান্নার আওয়াজ। আর তুমি আমি ওই নবীকে ভালোবাসতে জানি না, ওই নবীর মহাব্বত তোমার আমার ভিতরে নাই। ও আজকে শম্ভুগঞ্জের মুসলমান বাবারা পায়ে হাত দিয়া ধরি, আজকে একটা নবীর সুন্নত ছাড়বা না, রাজি আছো তো ইনশাআল্লাহ? আজ থেকে নবীর সুন্নত ছাড়বো না ইনশাআল্লাহ। যেন সবাইকে কবুল করেন, বলেন আমিন। আজকের এই মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। আমরা যেন নবীর সুন্নত তরিকায় জিন্দেগি রাঙাইতে পারি। আল্লাহ যেন আমাদেরকে নবীর সুন্নত তরিকায় আর হাত টান টান করে তোলেন।
আল্লাহ আমাদের মদিনার জন্য সবাইকে কবুল করেন, বলেন আমিন। নবীর সুন্নত তরিকায় যেন জিন্দেগি চালাইতে পারি, আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। নবীর আশিক রাসূল হয়া যেন প্রকৃতপক্ষে শরীরে রক্ত যদি দিতে হয় নবীর আশিক রাসূল হব, তাম দুনিয়ার জমিনে নবীর আশিক রাসূল নামে জিলাপি হব না, নবীর আশিক রাসূল হয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।